সিপাহী বিদ্রোহ 1857 সাল। ভূমিকা ভারতের ইতিহাসে 1857 সালের সিপাহী বিদ্রোহ একটি যুগান্তকারী ঘটনা। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র ও সংগঠিত গণবিদ্রোহ। যদিও এই বিদ্রোহ সামরিকভাবে ব্যর্থ হয়, তবুও এটি ভারতীয় জাতীয়তাবাদের সূচনাকাল হিসেবে বিবেচিত। ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতি, ধর্মীয় হস্তক্ষেপ, রাজনৈতিক আগ্রাসন এবং সামরিক বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এই বিদ্রোহের মাধ্যমে বিস্ফোরিত হয়। সিপাহী বিদ্রোহের কারণ সিপাহী বিদ্রোহের কারণগুলোকে সাধারণত 4টি ভাগে বিভক্ত করা যায়: রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় এবং সামরিক কারণ। 1. রাজনৈতিক কারণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসনের নামে একের পর এক দেশীয় রাজ্য দখল করতে থাকে। লর্ড ডালহাউসি প্রবর্তিত ডকট্রিন অফ ল্যাপস নীতির মাধ্যমে যেসব রাজ্যের শাসকের কোনো জৈবিক উত্তরাধিকারী ছিল না, সেসব রাজ্য ব্রিটিশদের দখলে চলে যায়। দত্তক সন্তানকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না। এর ফলে সাতারা, ঝাঁসি, নাগপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশদের হাতে চলে যায়। মুঘল সাম্রাজ্যের মর্যাদা ক্রমশ হ্রাস করা হয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে কেবল দিল্লির রাজপ্রাসাদে সীমাবদ্ধ রাখা হয় এবং তার উত্তরাধিকারীদের দিল্লি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর ফলে মুসলমানদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি হয়। এছাড়া দেশীয় রাজাদের প্রশাসনিক ক্ষমতা হ্রাস, ব্রিটিশ রেসিডেন্টদের হস্তক্ষেপ এবং ভারতীয়দের উচ্চ প্রশাসনিক পদ থেকে বঞ্চিত করাও বিদ্রোহের রাজনৈতিক কারণ হিসেবে কাজ করে। 2. অর্থনৈতিক কারণ। ব্রিটিশ শাসন ছিল সম্পূর্ণভাবে শোষণমূলক। ভারতের ঐতিহ্যবাহী কুটির শিল্প ও তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়, কারণ ইংল্যান্ডের তৈরি কাপড় ভারতের বাজারে জোরপূর্বক চালু করা হয়। এর ফলে লক্ষ লক্ষ কারিগর বেকার হয়ে পড়ে। কৃষকদের উপর অতিরিক্ত রাজস্ব আরোপ করা হয়। জমিদারি ব্যবস্থা ও নিলাম প্রথার কারণে কৃষকরা জমি হারায় এবং ঋণের ভারে জর্জরিত হয়। ব্রিটিশ সরকার ভারতের বিপুল সম্পদ ইংল্যান্ডে পাচার করে, যা ড্রেন অফ ওয়েলথ নামে পরিচিত। এই অর্থনৈতিক শোষণ সাধারণ জনগণ, কৃষক, কারিগর এবং সৈনিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। 3. সামাজিক ও ধর্মীয় কারণ। ব্রিটিশ সরকার সমাজ সংস্কারের নামে ভারতীয়দের ধর্ম ও সামাজিক জীবনে হস্তক্ষেপ শুরু করে। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, বিধবা বিবাহ আইন প্রবর্তন, এসব আইন মানবিক হলেও সাধারণ মানুষ এটাকে তাদের ধর্ম ধ্বংসের ষড়যন্ত্র বলে মনে করে। খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ বৃদ্ধি পায় এবং ধর্মান্তরের আশঙ্কা তৈরি হয়। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে এই ভয় ছড়িয়ে পড়ে যে ব্রিটিশরা তাদের ধর্ম ধ্বংস করে খ্রিস্টান ধর্ম চাপিয়ে দিতে চায়। 4. সামরিক কারণ। ভারতীয় সিপাহীদের সাথে ব্রিটিশ সেনাদের বৈষম্য ছিল স্পষ্ট। ভারতীয় সৈনিকদের বেতন কম ছিল, পদোন্নতির সুযোগ সীমিত ছিল এবং তাদের প্রতি অবমাননাকর আচরণ করা হতো। কালাপানি আইন অনুযায়ী ভারতীয় সৈনিকদের বিদেশে পাঠানো হতো, যা হিন্দু সৈনিকদের কাছে ধর্মবিরোধী বলে বিবেচিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ। এই কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব ছড়ায়। কার্তুজ দাঁত দিয়ে ছিঁড়তে হতো। হিন্দুদের কাছে গরু পবিত্র এবং মুসলমানদের কাছে শূকর হারাম হওয়ায় সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লাগে। বিদ্রোহের সূচনা ও বিস্তার। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। যদিও তাকে ফাঁসি দেওয়া হয়, তবুও এই ঘটনা বিদ্রোহের সূচনা হিসেবে ইতিহাসে স্মরণীয়। 1857 সালের 10 মে মিরাটে সিপাহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে। তারা জেল ভেঙে বন্দী সিপাহীদের মুক্ত করে এবং দিল্লি অভিমুখে অগ্রসর হয়। দিল্লিতে পৌঁছে তারা বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে। বিদ্রোহ দ্রুত কানপুর, ঝাঁসি, অযোধ্যা, লখনৌ, বেনারস সহ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহের প্রধান নেতৃবৃন্দ: দিল্লি বাহাদুর শাহ জাফর, কানপুর নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অযোধ্যা বেগম হজরত মহল, বিহার কুনওয়ার সিং। বিদ্রোহের ব্যর্থতার কারণ: বিদ্রোহীদের মধ্যে ঐক্যের অভাব ছিল। বিদ্রোহ ছিল মূলত উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ। আধুনিক অস্ত্র ও সংগঠনের অভাবে তারা ব্রিটিশদের শক্তিশালী সেনাবাহিনীর মোকাবিলা করতে পারেনি। অনেক দেশীয় রাজা ও জমিদার ব্রিটিশদের পক্ষ অবলম্বন করে। বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব: 1858 সালে বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। ভিক্টোরিয়া রানীর ঘোষণায় ধর্মে হস্তক্ষেপ না করার এবং দেশীয় রাজাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বিদ্রোহ ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটায় এবং ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে। উপসংহার:
সিপাহী বিদ্রোহ সামরিকভাবে ব্যর্থ হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি ভারতীয় জাতীয়তাবাদের প্রথম সুসংগঠিত প্রকাশ এবং পরবর্তী স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক।